দেশে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এ নিয়ে জনগণের মাঝে বেড়েছে উৎকণ্ঠা। চলমান সন্ত্রাসী কার্যক্রম, নারী নিপীড়ন বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তার দাবিতে সরব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে জানিয়ে উপদেষ্টা জানান, রাতের পরিস্থিতি উন্নয়নে সন্ধ্যার পর থেকেই যৌথ পেট্রোলিংয়ে নামবে যৌথ বাহিনী। আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটি। আর রাজধানী সহ দেশের অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সুপার ও সিকিউরিটি এজেন্সির কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।